একদিন আমরা এই দুনিয়াতে ছিলাম না। আবার আল্লাহ তাআলা যদি কোনো মিরাকেল না ঘটান, তাহলে আজ থেকে 100 বছর পর, 50 বছর পর আমরা কেউ দুনিয়াতে আর থাকবো না। তাহলে এই যে দুনিয়াতে ছিলাম না, আবার দুনিয়াতে আসি, আবার দুনিয়াতে থাকবো না, কে পাঠালেন, কেন পাঠালেন, কি উদ্দেশ্যে পাঠালেন, আমরা কি করতেছি, কি করা উচিত, এই বিষয়গুলো বোঝা, জানা, তদনুযায়ী মানা আমাদের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ জারিয়াত 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অবশ্যই, নিশ্চয়ই, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র এই পৃথিবীতে জিন এবং ইনসান, মানুষ এবং জিনকে শুধুমাত্র আমি আল্লাহর গোলামি, দাসত্ব, ইবাদত করার জন্যই পাঠিয়েছি। তাহলে এখান থেকে স্পষ্ট এটা আমার কথা নয়, বানানো কথাও নয়। কুরআনুল কারীমের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আবার সতর্ক করার জন্য বলতেছেন। কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাত আলে ইমরান 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা যাকে জান দিয়েছেন তাকে মৃত্যুবরণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর তোমাদের কর্মের পরিপূর্ণ ফলাফল, পরিপূর্ণ সমাধান, পরিপূর্ণ প্রাপ্তি, পরিপূর্ণ পাওয়া শুধুমাত্র আল্লাহ তাআলা কিয়ামতের দিনই পরিপূর্ণভাবে দান করবেন। সেটা যদি আমি ভালো করি ভালো দান করবেন, খারাপ করলে খারাপ দিবেন। তাহলে পরিপূর্ণ প্রতিদান আমরা কোন দিন পাবো? কিয়ামতের দিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফামান যুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, এই দুনিয়াতে তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে পারলে নিজেকে মনে করো সফল কাম, দুনিয়াতে ভালো বাড়ি তৈরি করতে পারলে নিজেকে মনে করো সফল কাম, দুনিয়াতে উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারলে নিজেকে মনে করো সফল কাম। আল্লাহ বলতেছেন, না 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 না, আমি আল্লাহ কুরআনুল কারীমের 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলাম, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফামান যুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা যা কিছু দান করেন না কেন এটা সফলতা নয়, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফামান যুহসিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ যাকে বাঁচাবেন, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাত যাকে আল্লাহ তাআলা দান করবেন, আর ওই ব্যক্তি হবে আল্লাহর কাছে পরিপূর্ণ সফল কাম। বলি সুবহানাল্লাহ। আপনি একটু খেয়াল করে দেখেন, দুনিয়াতে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইলাম, লম্বা লম্বা ডিগ্রি অর্জন করলাম, ক্ষমতার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু মৃত্যুর পর জাহান্নামে গেলাম, আমার কি সফলতা হলো? তাহলে আমি দুনিয়াতে কষ্টে জীবন যাপন করলাম, দুনিয়াতে অনেক সমস্যার মধ্যে থাকলাম, কিন্তু আল্লাহকে সন্তুষ্টি করে চললাম, মৃত্যুর পর আমি চিরস্থায়ী কি পেলাম? জান্নাত পেলাম। তাহলে এটাই কি আসল সফলতা? এটি আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়াতে তোমরা যা কিছু দেখো সব কিছু শুধুমাত্র কেবলমাত্র কি? ধোঁকার সামান। বেঁচে আছো যতক্ষণ সব কিছুই আপন তোমার, ততক্ষণ মরে যাবে যখন সব কিছু পর হয়ে যাবে তখন। বলেন ঠিক কিনা? আজকে আপনি আমি খেয়াল করে দেখেন, এত মায়া মহাব্বত ভালোবাসা, কিসের ভালোবাসা? এখনই মৃত্যুবরণ করি, কবরের মধ্যে রেখে আসবে, ডানে মাটি বামে মাটি, নিচেও মাটি, শোয়ার জন্য কোনো বিছানা নাই, মাথার নিচে দেওয়ার জন্য কোনো বালিশের ব্যবস্থা নাই, গরমের জন্য কোনো ফ্যান এসির ব্যবস্থা নাই, উপরে তাকিয়ে দেখবেন ঘরের ছাউনি হলো কি
বাঁশের ছাউনি এবং হাজার হাজার মন মাটি দিয়ে আমাকে রেখে আসবে। এই যে দুনিয়াতে এসেছিলাম একা, দুনিয়া থেকে যেদিন চলে যাব সেদিনও আমাকে একাই রেখে আসবে। এই মাঝখানের জিন্দেগিতে এত মহাব্বত, ভালোবাসা, সন্তানের ভালোবাসা, ক্ষমতার ভালোবাসা, সব কিছুই কি সামান্য সময়ের জন্য ধোঁকার সামান, স্বপ্নের মতো। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, এই স্বপ্নের বিভোর হয়ে স্বপ্নের মধ্যে পড়ে আমি আল্লাহকে ভুলে যাবা না। না, তুমি একটা বার খেয়াল করে দেখো যে কি আমি আল্লাহ তাআলা তোমাকে কেন সৃষ্টি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি তোমাদেরকে ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য প্রেরণ করেছি। অতএব দুনিয়াতে সন্তানের মহাব্বত, সম্পদের মহাব্বত, ব্যবসার মহাব্বত, এগুলোর মহাব্বতে পড়ে আমি আল্লাহকে ভুলে যাই। এজন্য আল্লাহ তাআলা অন্যথায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদেরকে খুব মহাব্বত করি, ভালোবাসি। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে ডেকে বলতেছি। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি আমাদেরকে কি বলতে চান, কি মেসেজ দিতে চান, আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদাররা, তোমরা, আমি আল্লাহকে যারা বিশ্বাস করো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ তাআলা বলতেছে, তোমরা তো ঈমান এনেছো। ঈমানদার তো সর্বদাই আমি আল্লাহকে মানবে, সকল ক্ষেত্রে মানবে। এজন্য আল্লাহ ঈমানদারদেরকে সতর্ক করার জন্য বলতেছে, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তার মানে কি? তাহলে ইসলামের একটি মানদণ্ড আছে। আজকে আমাদেরকে অনেক মানুষ বুঝাইতে চায়, যখন দেখবেন হুজুররা যখন ভোট করতে চায়, আলেমরা যখন নির্বাচন করতে চায়, তখন বুঝাইতে চায় আলেমরা কেন নির্বাচন করবে, আলেমরা নামাজ আদায় করবে, এরকম করে আজান দিবে, এরকম করে ওয়াজ করবে, ওয়াজের মাহফিলে বক্তৃতা দিবে, এটুকুই তাদের জন্য যথেষ্ট। তারা কেন নির্বাচন করবে, তারা কেন ভোট করবে, তারা কেন রাজনীতি করবে? আচ্ছা বলেন তো দেখি, মসজিদ, মাদ্রাসা, ওয়াজের ময়দান, এর মধ্যে কি ইসলাম সীমাবদ্ধ, না ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা? ইসলাম যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থায়, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধান আছে না নাই? আমি কিভাবে ব্যবসা করব সেটাও ইসলামে নিয়ম নীতি দেওয়া আছে। আমি কিভাবে রাজনীতি করব সেটাও ইসলামে দেওয়া আছে। কিভাবে আমি রাষ্ট্র পরিচালনা করব সেটাও ইসলামের মধ্যে বলা আছে। আজকে যারা ইসলামকে শুধু মসজিদ এবং মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, এরা প্রকৃতপক্ষে কঠোর ষড়যন্ত্র করে মানুষকে এরকম করে বিধর্মীদের, তাদের কালচারকে অন্যান্য বিষয়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে মুসলমানদেরকে মসজিদ এবং মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের তোমরা দেখানো পথে চলিও না। আমি আল্লাহ বলে দিলাম, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আমাদের প্রকাশ্য শত্রুকে শয়তান। বলেন শয়তান কি দেখা যায়? দেখা যায়, দেখাও যায়। শয়তান কি? একটা হলো দৃশ্যমান শয়তান, আর একটা হলো অদৃশ্য শয়তান। দৃশ্যমান শয়তানের কথা যদি বলা যায় অনেকে মন খারাপ করবে, অতএব এটা না বলি। দৃশ্যমান শয়তান এটা কি? অদৃশ্য শয়তানকে সূরা পড়ে দোয়া কালাম করে ফু দিলে ওই অদৃশ্য শয়তান পালিয়ে যেতে বাধ্য, সে পালিয়ে যায়। কিন্তু যেই শয়তান দৃশ্যমান, একে সূরা কেরাত করে ফু দিলেও এর কাছ থেকে সরবে না। বলেন ঠিক কিনা? এজন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আশ্চর্যজনক একটি কথা বলেছেন, যে তোমার বন্ধু, যে তোমার শত্রু, শত্রুকে শত্রু মনে করো দিনে একবার। ভালো করে বুঝবেন, শত্রুকে শত্রু মনে করতে হবে দিনে কয়বার? একবার। আর বলছে বন্ধুকে শত্রু মনে করো দিনে 70 বারেরও অধিক, কমপক্ষে 70 বার। কেন? শত্রু, যে তোমার শত্রু তার থেকে তো তুমি এমনি সাবধান, কিন্তু যে তোমার বন্ধু সে যদি তোমার শত্রু হয়ে যায় আর ভিতরে ভিতরে উপরে বন্ধুত্বের
বন্ধুত্বের ভালোবাসা দেখিয়ে ভিতরে যদি তোমার ক্ষতি করে, তার ক্ষতি থেকে বাঁচা খুবই মুশকিল। এজন্য বলেছে শত্রুকে শত্রু মনে করো একবার, আর বন্ধুকে শত্রু মনে করো ৭০ বার। এজন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আজকে তোমরা দেখতেছো ইসলাম ছাড়া এত চাকচিক্য, এত সৌন্দর্য, এত সুন্দর ব্যবহার, এগুলো আসলে কোনো কিছুই নয়। এগুলো মোহের মধ্যে ফেলে তুমি যখন বিপদের মধ্যে পড়ে যাবে, তখন শয়তানের মধ্যে সে তোমাকে বলবে তোমাকে কে বলেছিল এগুলো করার জন্য। এজন্য আপনি ইসলামের মধ্যে চলে আসেন। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে সমাধান দিতে পারে। ইসলামে এমন কোনো বিষয় নাই যে ইসলামে তার সমাধান নাই। আল্লাহ তাআলা বলেছেন অসুস্থ হয়ে যাবে, সূরা বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল আলামিন। মুমিনের জন্য কোরআনটা হলো শিফা স্বরূপ। কোরআনের মধ্যে সমস্ত চিকিৎসা আছে। কিছুদিন আগে জার্মানে এক বিজ্ঞানী তিনি রিসার্চ করে বের করেছেন, কোরআন থেকে তিনি বিবৃতি দিয়েছেন ক্যান্সারের সর্ব উৎকৃষ্ট চিকিৎসা কোরআন থেকে তিনি পেয়েছেন। বলি সুবহানাল্লাহ। কোরআনে এমন কোনো বিষয় নাই যে কোরআনের মধ্যে নাই। আমরা যেন কোরআন থেকে দূরে সরে না যাই। আজকে আমরা এমন মুসলমান ৯৫% মুসলমান বাংলাদেশে শতকরা, অথচ ৯৫% মুসলমান হওয়া সত্ত্বেও দেখা যায় কি ৯০% মুসলমানই কোরআন শরীফ পড়তে পারে। আর যে ৫% মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে, এই ৫% আবার কোরআন বুঝে না, এরকম আছে ৩-৪%। ১% মানুষ ২% মানুষ শতকরা কোরআন যদি বুঝে, তাহলে বলেন যেই জিনিসটা আমি বুঝলাম না, পড়তে পারলাম না, এটা পরিপূর্ণ আমি মানব কেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বলেন বান্দা তোমার জন্য একটি জীবন ব্যবস্থা দিয়েছিলাম, কনস্টিটিউশন পাঠিয়েছিলাম, তুমি এর উপরে কতটুকু আমল করেছো? সেদিন যদি বলি আল্লাহ আমি দুনিয়ার সব বুঝেছি, কোরআনটাই শুধু বুঝি নাই, আমাকে মাফ করে দাও, আল্লাহকে মাফ করবে? আল্লাহ মাফ করবে? তুমি ব্যবসা শেখার জন্য কত সময় ব্যয় করলা, পড়াশোনা শেখার জন্য কত সময় ব্যয় করলা, কৃষিকাজ শেখার জন্য কত সময় ব্যয় করলা, গাড়ি চালানো শেখার জন্য কত সময় ব্যয় করলা, দুনিয়ার প্রত্যেকটা কাজ শেখার জন্য সময় ব্যয় করতে পারলা, কোরআনের জন্য তোমার সময় হলো না। সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেব? এজন্য আসুন কোরআনটাকে বুঝি, সেটাকে শিখি, তত অনুযায়ী আমল করে জীবন করার চেষ্টা করি, তাহলে আমি দুনিয়াতেও সফল কাম হব, আখিরাতেও সফল কাম হতে পারবো। কোরআনে যেমন প্রত্যেকটা জিনিসের কি করা আছে, আল্লাহ তাআলা বিধিবিধান বলে দিয়েছেন, এইরকম প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনের বিপরীত কাজ করলে কি ক্ষতি। কোরআনে যেমন কি আছে, কোরআন অনুযায়ী কাজ করলে যেমন লাভ আছে, কোরআনের বিপরীত চলে গেলে তেমন কি আছে, ক্ষতি আছে। এই ক্ষতিটা কেমন? আজকে আমরা ছোট ছোট গুনাহগুলিকে এমন মনে করি মিথ্যা সবচেয়ে উৎকৃষ্ট, মানে সবচেয়ে নিকৃষ্টতম গুনাহ। অথচ আজকে দেখেন আমার জবানটাকে এই মিথ্যা থেকে কি হেফাজত করতে পেরেছে। আগের নবীরা, আগের মানুষ কি করতো, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে যেত। আজকে আমাদের দোয়া কবুল হয় না কেন? খাবার খাই হারাম, কথা বলি হারাম, সব কিছু দ্বারা জবানটাকে কি করেছি, হারাম বানিয়ে ফেলেছি। এই জবান দ্বারা আল্লাহকে ডাকলে আল্লাহ আর কি করতে চায় না, সাড়া দিতে চায়। আজকে আমি দোয়া করতেছি যে এরকম করে আছে সুদখোরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আবার আছে কি যে কোরআনের একটি আয়াত আছে, যেই আয়াত পরে কি করলে, ফু দিলে কি হয়, মানে হিংসুকের হিংসা থেকে বাঁচা যায়। সূরা ফালাক, কুরআনুল কারীমের সূরা ফালাক ১১৩ নম্বর সূরা। এই সূরা ফালাকের শেষ নম্বর আয়াতের মধ্যে আছে কি ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই আয়াতের অর্থ কি, আল্লাহ আমি হিংসুকের হিংসা থেকে তোমার কাছে পানা চাই। অথচ আপনি তো নামাজের মধ্যে কি করতেছেন, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, বারবার তেলাওয়াত করতেছেন আল্লাহ হিংসুকের হিংসা থেকে পানা চাই, আমার শত্রু থেকে তোমার কাছে আশ্রয় চাই, আমার বিরুদ্ধে যে বিরুদ্ধাচরণ করে তার থেকে আমি আশ্রয় চাই, অথচ আমার মনের মধ্যে হিংসা দিয়ে ভর্তি। আল্লাহ বলতেছে তুই যদি এর থেকে আশ্রয় চাস, যেই জিনিসটিকে আশ্রয় চাচ্ছ সেটা তো তোমার ভিতরেই আছে, তুমি আগে তোমার ভিতর থেকে দূর করো, আমি আল্লাহ তোমাকে হিংসুকের হিংসা থেকে, শত্রুতা থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করবো। আমি তো নিজের ভিতর থেকে হিংসাকে দূর করতে পারছি না, নিজের জবান থেকে মিথ্যাকে ছাড়তে পারছি না। অথচ মিথ্যা কত জঘন্যতম এবং মিথ্যা কত মানুষকে ধ্বংস করে দেয়, আর ছোট্ট একটি দৃষ্টান্ত দিয়ে আমার আলোচনা আজকে শেষ করব। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি সফরে রওনা করেছেন, সাথে একজন সফর সঙ্গী নিয়ে।
সফর সঙ্গী রওনা করেছেন কেন? যে তাকে আমার সাথে সঙ্গে রেখে তাকে কি করা? আল্লাহকে চেনানো, আল্লাহর পথ দেখানো, এই উদ্দেশ্যে। সাথে নিয়েছেন 3টা রুটি, রুটি নিয়ে রওনা করেছেন। যখন কি করেছেন, মাঝপথে গিয়েছেন, ক্লান্ত হয়েছেন, তখন বলেছে ব্যাগের মধ্যে যে থলের মধ্যে রুটি আছে এটা বের করে খাই। এবার বের করেছে 3টা রুটি, বলে তুমি একটা খাও, আমি একটা খাই, আর একটা রেখে দাও, আবার পরবর্তীতে খাওয়া যাবে। দুইজনে 2টা রুটি খেয়েছে। খাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম নদীর কাছে গেছেন পানি পান করার জন্য। এই ব্যক্তি কি করেছে, তার খাওয়ার যে লোক, খাবার পেলে তো হালাল আর হারাম মানে বাসা বা পরীক্ষা করা দেখা এটার সুযোগই নাই। আজকে কি করতেছেন, জন্মের পর থেকে আজ পর্যন্ত আমরা ওয়াজ শুনতেছি, যেদিন থেকে বুঝতে শিখেছি সুদ খাওয়া সর্ব উৎকৃষ্ট গুনাহ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। অথচ সুদের খাতায় নাম রেখে আমি নামাজ পড়তে এসে মুনাজাত করে আল্লাহর কাছে দোয়া করতেছি, অথচ আমি এমন গুনাহ করেছি যে আল্লাহর কাছে যুদ্ধ ঘোষণা করার সমান গুনাহ করে ফেলেছি। তাহলে আমার দোয়া আল্লাহ কবুল করবে? আমি কি পেরেছি এখন পর্যন্ত সুদটাকে ছাড়তে? তাহলে আমার ভিতরে কি করে পরিবর্তন আসবে? বলে সুদ মানে টাকা, কিস্তির টাকা না উঠাইলে, সুদের উপরে টাকা নিয়ে একবারে একটা কিছু না করলে সংসারে নাকি উন্নতি হয় না। অথচ আপনি তাকিয়ে দেখেন তো, সুদ থেকে একটাবার ফিরে এসে দেখেন, হালাল পথে চলার চেষ্টা করে দেখেন পারেন কিনা। হয়তো বা প্রাথমিক অবস্থা আল্লাহ তাআলা আপনার পরীক্ষা নেবে, শয়তান ধোঁকা দিবে, কিন্তু এক পর্যায়ে দেখবেন আপনি সেটাতে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছেন হালালের সঙ্গে, তখন আর আপনার সমস্যা হবে না। অথচ সুদ ছাড়তে পারেন। ঈসা আলাইহিস সালাম কি করেছেন, 2টা রুটি খেয়েছেন, এবার আবার কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়েছেন, বলেছে আরেকটা যে রুটি আছে বের করে খাই। এবার ব্যাগ হাতানোর পরে এমন অভিনয় করতেছে, বলতেছে হুজুর এর মধ্যে তো রুটি নাই। বলে রুটি কি এলো? কয় আমি তো জানি না। ঈসা আলাইহিস সালাম বলছে সত্য করে বলো। বলে না, সত্যি কথা আমি জানি। ঈসা আলাইহিস সালাম আর কিছু বলে না, রওনা করেছেন। রওনা করার পর কিছু দূর যাওয়ার পরে কি করেছেন, একটা নদী, পারাপারের কোনো ব্যবস্থা নাই। এবার বলতেছে কিভাবে পার হবো? বলে যে ঈসা আলাইহিস সালাম বলছে তুমি চোখটাকে বন্ধ করো। চোখ বন্ধ করেছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, নৌকাবিহীন আল্লাহ তাআলা নদী পার করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এবার নদী পার হওয়ার পর বলতেছে চোখ খুলো। চোখ খুলে তাকিয়ে দেখে যে আমি নদীর এই পার। এবার দেখার পর বলতেছে যে আল্লাহ আমাদেরকে নৌকাবিহীন নদী পার করে দিলেন, ওই আল্লাহর দোহাইতে বলতেছি বলো রুটিটা কি খেয়েছে? বলে আমি জানি না। এবার কিছু দূর গেছেন, যাওয়ার পরে বুঝবেন যে মিথ্যা মানুষকে কিভাবে ধ্বংস করে, এটা বোঝার জন্য এই কথাটা বলতেছি, এটা দিয়ে আলোচনা শেষ করে দিন। কিছু দূর যাওয়ার পরে জঙ্গলের মধ্যে গেছেন, দেখতেছেন একটা হরিণীর 2টা বাচ্চা এবং হরিণীর সহ 3টা হরিণ। এবার ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, এমন নবী ছিলেন তার মুজিজার করতে বলতে গেলে একটা সময় লাগবে, এটা বলবো না। ঈসা আলাইহিস সালাম কি করলেন, হরিণীটাকে ডাকলেন, কাছে আসলো, তিনি জবাই করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। সাহায্য চাওয়ার সঙ্গে সঙ্গে গোশতটা ভুনা হয়ে গেল। দুইজনে তৃপ্তি সহকারে খাওয়ার পরে এই হাড়গুলোকে আবার জমিনের মধ্যে রেখে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি এই হাড় থেকে আবার হরিণী তৈরি করে দেন। এবার ওই ব্যক্তির সামনে, ঈসা আলাইহিস সালামের সামনে আবার ওই হাড় থেকে হরিণী হয়ে জঙ্গলের মধ্যে দৌড়িয়ে চলে গেল। এবার ঈসা আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ তাআলা ভুনাগুস্ত খাওয়াইলেন, তার হাড় দিয়ে আবার একটা পূর্ণাঙ্গ জীবিত হরিণ তৈরি করে আল্লাহ তাআলা জঙ্গলের মধ্যে পাঠিয়ে দিলেন। ওই আল্লাহর কসম করে বলো যে কে খেয়েছে রুটি? বলতেছে আমি খাই না, আমি জানি না। ঈসা আলাইহিস সালাম আর কিছু বলেন না। তিনি আবার কিছু দূর গেলেন, মরুভূমির মধ্যে এরকম করে বালুর স্তূপ তৈরি করতেছেন। ব্যক্তি বলতেছে যে হঠাৎ করে হুজুর আপনি কেন এত বালুর স্তূপ তৈরি করতেছেন? তৈরি করা শেষ হলো, 3 ভাগ করলেন বালু। ভাগ করার পর বললেন যে আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে যাও। এবার স্বর্ণ হয়ে গেল যখন, ঈসা আলাইহিস সালাম এবার বললেন 1 ভাগ তোমার, 1 ভাগ আমার, আরেক ভাগ যে ওই একটা রুটি খেয়েছে তার। এই কথা যখন ঈসা আলাইহিস সালাম বলেছে, এবার লোভী ব্যক্তি বুঝতে পেরেছে এবার যদি স্বীকার করি তাহলে নিজের লাভ। এবার বলতেছে কি আর বলবো হুজুর, ওই রুটিটা আমি খেয়েছি। এবার ঈসা আলাইহিস সালাম বুঝতে পেরে গেলেন সে মিথ্যা বলেছে, তাকে আর শুধরানো সম্ভব নয়, কারণ সে আল্লাহর কসম দিয়েও মিথ্যা বলেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম, আল্লাহ তার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। যেই ব্যক্তির অন্তরে মোহর মেরে দেয় ওই ব্যক্তিই পারে স্রষ্টার নামে কি করা, মানে কসম করে মিথ্যা বলতে পারে। এবার ঈসা আলাইহিস সালাম 3টা স্বর্ণের স্তূপ তাকে দিয়ে ঈসা আলাইহিস সালাম চলে গেলেন যে তুমি স্বর্ণ নিয়ে থাকো। এবার এই ব্যক্তি তো 3টা স্বর্ণের স্তূপ পেয়ে খুব খুশি। ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, 3টা স্বর্ণের স্তূপ পাওয়ার পর গাছের নিচে বসে চিন্তা করতেছেন এতগুলো স্বর্ণের মালিক হয়ে গেলাম, দুনিয়াতে শান্তিতে বসবাস করব, এবার নবীর সঙ্গ কি দরকার?
কিছুক্ষণের মধ্যেই দুইজন ডাকাত আসতেছে। আসতে পেরে দেখলেন এতগুলো স্বর্ণের স্তূপ নিয়ে একজন ব্যক্তি গাছের নিচে বসে আছে। ডাকাতগুলো এসে বললেন, তোমাকে হত্যা করব, স্বর্ণের মালিক আমরা হয়ে যাব। এই চালাক ব্যক্তিটি বলল, আমাকে হত্যা করলে কি, যদি যুদ্ধ ঘোষণা করে দাও তাহলে হয়তোবা তুমি ইন্তেকাল করবে, হয়তোবা আমি ইন্তেকাল করব, অতএব আসো মিলেমিশে তিনজনে ভাগ করে নেই। এবার রাজি হয়ে গেল। বলল, তিনজন ব্যক্তি তো ক্লান্ত, এই মরুভূমি থেকে নিজের গন্তব্যে পৌঁছার জন্য কিছু খাবার প্রয়োজন, তাহলে আমরা দুইজন স্বর্ণ পাহারা দেয়, আর তুমি কিছু খাবার নিয়ে আসো। খাবার নেওয়ার জন্য গেলাম যখন, ডাকাত দুইজন মনে মনে ভাবতেছে ওই ব্যক্তি খাবার নিয়ে আসবে যখন, সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলবো। আর যেই ব্যক্তি, ওই চালাক ব্যক্তি খাবার নেওয়ার জন্য গেছেন, তিনি চিন্তা করতেছেন এই খাবারের মধ্যে যদি বিষ দেই, আমি তো খাবার খাবো না, তাদেরকে খাওয়াবো, তারা খাবার খাবে, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করবে, আমার স্বর্ণ আমারই থেকে যাবে। দুইজনে দুই বুদ্ধি করলেন, খাবার নিয়ে আসার সঙ্গে সঙ্গে এবার ওই চালাক ব্যক্তিকে দুইজন ডাকাত মিলে হত্যা করে তাকে বিদায় করে দিল দুনিয়া থেকে। দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পর এবার আনন্দে, মনের আনন্দে খাবার খাচ্ছেন। খাবারের মধ্যে বিষ দেওয়া ছিল সেটা তো তাদের জানা ছিল না। খাবার খাওয়ার পর এই দুইজনও দুনিয়া থেকে চলে গেলেন। খাবারের জায়গায় খাবার পড়ে থাকলো, স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে থাকলো। তিনজন ব্যক্তি লাশ হয়ে জমিনের মধ্যে শুয়ে আছেন। ঈসা আলাইহিস সালাম ফিরে আসতেছেন। ফিরে আসার সময় দেখলেন যে স্বর্ণের স্তূপ স্বর্ণের জায়গায় রয়ে গেছে, তিনজন ব্যক্তি দুনিয়াতে আর নাই। ঈসা আলাইহিস সালাম সমস্ত মানুষকে ডাকলেন, ডাকার পরে বললেন, তোমরা দেখো মিথ্যা কিভাবে মানুষকে ধ্বংস করে, লোভ মানুষকে কিভাবে ধ্বংস করে, দুনিয়ার সম্পদ মানুষকে কিভাবে ধ্বংস করে। অতএব আমি ঈসা তোমাদেরকে একটি উপদেশ দিয়ে গেলাম, তোমরা যদি লোভ মুক্ত, যদি নিজের নফসটাকে তৈরি করতে পারো, জবানটাকে যদি মিথ্যা মুক্ত তৈরি করতে পারো, এই দুইটা জিনিসকে যদি হেফাজত করতে পারো, আল্লাহ তাআলা তোমার হেদায়েতের পথকে সহজ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য যে একটা মিথ্যা মানুষকে কিভাবে ধ্বংস করে, লোভ মানুষকে কিভাবে ধ্বংস করে, আজকে আমরা মিথ্যা, লোভ এগুলো যদি ছাড়তে পারি, যদি আল্লাহর হুকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা পরিপূর্ণভাবে যদি ইসলামের মধ্যে প্রবেশ করতে পারি, কৃষিকাজ হোক, রাজনীতি হোক, প্রত্যেকটা ক্ষেত্রে যদি ইসলামকে সামনে রেখে পরিপূর্ণভাবে যদি আমল করতে পারি, তাহলে দুনিয়াতেই সফল কামাবো, আখিরাতেও সফল কামাতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে রাসূলের আদর্শ মেনে, কুরআন মেনে যেন সফলতার, উন্নতির চরম শিখরে পৌঁছার তৌফিক দান করে। সকলেই বলে আল্লাহুম্মা।